নারী যদি ইমানের উপর অটুট থাকতে পারে, তুমিও তো নারী, তুমি পারবা না কেন? হে যুবক, ফেরাউনের স্ত্রী যদি ইমানের মডেল হতে পারে, ইমানের জন্য জীবন দিতে পারে, তাওহীদের জন্য যদি জীবন দিতে পারে, তুমি কেন পারবা না? তুমিও তো সেই আল্লাহর বান্দা, তিনিও তো আল্লাহর বান্দি। আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, ফেরাউন চলবে না, স্বামী হিসাবে তোমাকে আমি কোটিবার মানি। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, এই জন্যই তো তোমারে বলতে পারি না, তুমি তোমার নিজের চুল দিয়া আমার পা গুলো মুছিয়ে দিতা, জীবনে কখনো তোমার একটা কাজ দ্বিতীয়বার বলতে হয় নাই রে। এই জন্যই তো তোমার জন্য আমার হৃদয় কাটে। আসিয়া একটা বার আমার খোদা মানো, কয়বার যদি আপনি আমার কাছ থেকে না যান, তাহলে আমি আপনার মুখের ভিতরে থুতু নিক্ষেপ করব। কয় বলো কি? কয় আমার একটা বার খোদা মানো। এবার আসিয়া তার মুখ থেকে থুতুটা ফেরের মুখের মাঝে মেরে দিলেন। নমরুদ রাগান্বিত হয়ে বলেন, জাল্লাদ রে, তোরা কোথায় আছ? আমি আর আসিয়া রে দুনিয়ায় রাখবো না। আসিয়া আজকের পর থেকে দেখবা আমার রক্তচক্ষু, আমার জুলুমের স্টিমরুল আর কি হতে পারে। মুহূর্তের ভিতরে আসিয়া কি শোয়ানো হলো একটা তক্তর উপরে, জীবন্ত লাশের হাতের মাঝে প্রাক মারা হচ্ছে। আল্লাহু আকবার, হাত বেদ হয়ে রক্ত বের হচ্ছে, পিছনের কাঠের মাঝে রক্তগুলো লেগে যাচ্ছে। আহারে আল্লাহর বান্দি, তারপরও আল্লাহর আসমানের দিকে তাকায়া মুশকি মুশকি হাসি মারে। পায়ের পাতা আর কাঠের মাঝে একত্রিত করে প্রাকগুলো মারা হচ্ছে। আসিয়া আসমানের দিকে তাকিয়া তাকিয়া হাসতেছে, আর কোমরের মাঝে লোহার করিয়ে দিয়ে কাঠের মাঝে বেঁধে রেখেছেন। এভাবে জিন্দা একটা লাশ হাতে পায়ে একাধিক প্যারাক মেরে দাঁড় করিয়ে রেখেছেন। আল্লাহর বান্দি আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি না দুর্বল, মাসের পর মাস আমি না খাওয়া, আমার হাতের মাঝে প্যারাক মারছে, পায়ের মাঝে প্যারাক মারছে, কোমরের মাঝে লোহার করিয়ে দিয়ে বেঁধে রেখেছে। ও আল্লাহ, আমি এই নমরুদের জুলুম অত্যাচার আমি সহ্য করতে পারতেছি না, তোমার কাছে আমাকে নিয়ে চলে যাও। আগামী দিনে হযরত উলামায়ে কেরাম যদি রাজপথে জীবন দেওয়ার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি জীবন দেওয়া লাগে, যদি কলেজ ভার্সিটির ছেলেরা, হাদির মতো ছেলেরা যদি দেশের জন্য জীবন দিতে পারে, আমরা ইমানের জন্য, তাওহীদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো জোরে কোন ঠিক কিনা বেঠে? আল্লাহ পাক এই তাজা ইমানগুলোকে কবুল করে, বলেন আমিন। এটা কি জোশে বলছেন না হুশে বলছেন? হুশে না জোশে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা তো মুসলমান, আমরা সবাই মুসলমান, শতকরা 95 জন মুসলমান আমরা, জোরে কর ঠিক কিনা? আসলে আমাদের কর্মকাণ্ড এত খারাপ, আমাদের কর্মকাণ্ড আখলাকে এত নিকৃষ্ট যে শয়তানও আমগো দেখে হাসে, জোরে কর ঠিক কিনা? আমাদের ভাব দেখলে মনে হয় যে আমরা জীবনে পাপ করি নাই, জোরে কর ঠিক না? খালি বেশ, এই বেশেই আমাদের জীবনটা শেষ করেছে। অহংকার আর তাকাব্বুরি আর ফখরেই আমাদের জীবনটা নাশ করেছে। অথচ আমরা ফেরেশতাদের মানে শয়তানদের লিডার যিনি ছিলেন, মুআল্লিমুল মালায়েকা ছিলেন, তার চাইতে আমরা বড় বড় অপরাধ, যিনি শয়তান ধ্বংস হয়েছে, তার চাইতে বড় বড় অপরাধ আমরা প্রত্যেকটা মুহূর্তের ভিতরে করতেছি, যেরকম ঠিক কিনা বেঠে? আমগো ভাব আর বেশ দেখলে মনে হয় আমরা খিজির। প্রকৃত জীবন তালাশ করলে দেখা যায় যে শয়তানের চাইতে আমরা বড় শয়তান, যেরকম ঠিক কিনা? একটু উদাহরণ দেই। শয়তানের জীবনে কোনোদিন চুরি করে নেই, পৃথিবীর ময়দানে যত গুনাহ আছে সমস্ত গুনাহের মায়ের ভিতরে বড় একটি গুনাহ হলো অহংকার, তাকাব্বর, ফখর। শয়তানে ডাক দিয়ে বলে,
আমি জীবনে কোনোদিন পরের সম্পত্তি ভোগ করে খাই নাই, জীবনে কোনোদিন চুরি করি নাই, ডাকাতি করি নাই, ইফটিজিংও করি নাই। শয়তানকে ইফটিজিং করছে, চুরি করছে, ডাকাতি করছে। শয়তান পৃথিবীর ইতিহাসে এমন কোন জায়গা নাই যে জায়গায় সেজদা দেয় নাই। সেজদা সেরা হলো শয়তান, ইবলিস ছিলেন। মাঝে মাঝে আমরা শয়তানে পাথর মারতে যাই। শয়তানে কয় জীবনে আমি একটা গুনাহ করেছি, সেটা অহংকার। আর তোমরা এরকম প্রত্যেক দিনে এর চাইতে আরো 20টা 30টা করে আমার চাইতে বড় শয়তানি করে তারপর আমার এসে পাথর মারতা। জোরে কর ঠিক কিনা বেঠে? আমার দেশের ভিতরে কিছু হাজি আছে যারা শয়তানকে পাথর মারার জন্য 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে শয়তানকে দিয়ে পাথর মারে। হজে যাবে, ছেলে মেয়েকে সম্পত্তি ভাগ করে দিয়ে ইনসাফের বন্টন দেখেন কিরকম। ছেলেকে দিছে 1 বিঘা করে, একবারে মার্কেট পজিশন জায়গা। আর একটা মেয়ে আছে, হেই বাইদে দিছে 2 কাঠা দিয়া কইতেছে মাগো তোরা 2 কাঠা দিলাম, আমি দোয়া করে গেলাম তোরা আল্লাহ দিব। এর হজ কি কবুল হইব? বলেন? পৃথিবীর ময়দানে যদি শয়তান দেখতেন চাল, এমন অভিভাবক, এমন গার্ডিয়ান, এমন পিতা মাতা থাকলে যে ছেলেদের দিয়ে যাবে 2 বিঘা আর মেয়েরে দিব 2 কাঠা, হেরে দিব বাইদের বাইরে। যদি শয়তান দেখতে চান, কি এর আবার পাথর মারার লাগে সৈদারত দাম লাগবো? এর দেখলে হয়ে যাবো গা। ধরে কোন ঠিক কিনা বেঠে? এমন শয়তান আছে না নাই? বেশ ধরে না? মসজিদের সেক্রেটারি হবে, সভাপতি হবে, দানবীর হবে, হাজি হবে, গাজী হবে। শয়তান ডাক দিয়ে বলে আমার সেইতে কাটটা শয়তান হইয়া তুই আইছত আমারে পাথর মারতি। শয়তানও হাসবে। এমন মানুষ আমাদের দিকে আছে, এদিকে আছে কিনা? শয়তান ডাক দিয়ে বলে আমি জীবনে কারো অর্থ মেরে খাই নাই, ইফটিজিং করি নাই, চুরিও করি নাই, ডাকাতিও করি নাই। আমি কেবলমাত্র শুধুমাত্র অহংকারের একটা রোগ। আল্লাহ বলেছিলেন উসজুদুলি আদমকে সেজদা দেওয়ার জন্য, আপনারা ঘটনা জানেন। আমি বলেছিলাম আমি আগুনের তৈরি, আদম হলো মাটিরই তৈরি। আগুন উপরের দিকে বর্ধিত হয়, জমিন নিচের দিকে বর্ধিত হয়। সুতরাং উপরের বস্তু কখনো নিচের বস্তুকে সেজদা দিতে পারে না। সকল ফেরেশতারা আদম পয়গম্বরকে সেজদা দিয়েছিলেন, কেবলমাত্র শুধুমাত্র শয়তান ইবাদতে কোনোদিন কমতে হয় নাই। পৃথিবীর এমন কোনো জায়গা নাই শয়তান সেই জায়গায় সেজদা দেয় নাই। আল্লাহ শয়তানের উপর সন্তুষ্টি ছিল। ইবাদতের দিক দিয়ে যিনি শ্রেষ্ঠ ছিলেন, কেবলমাত্র শুধুমাত্র অহংকারের কারণে শয়তানকে আমার আল্লাহ তাআলা লাথি মাইরা মরদুদ বানায়া জাহান্নামী করে ফেলেছেন। আজকে আমাদের দিলের ভিতরে এত পরিমাণের অহংকার লইয়া ঘুরি, আমি বড় মাতবর, আমি বড় দানবীর, আমি বড় হুজুর। মনে হয় যেন শয়তানের চাইতে আমার অহংকারটা বেশি হয়ে গেছে। ধরে কোন ঠিক কিনা? এক সময় যারা চিপায় চাপায় পলায়া থাকতো, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভয়ে ধান ক্ষেতের সিপাই সাফায় পলায়া থাকতো, এখন কয় আমরা বড় দল। এখন তারা যদি অহংকার করে চাঁদা মারে, আর যদি ক্রস ফায়ার মারে, আর যদি চুরি ছিনতাই করে, তাদের বড়কে আমার আল্লাহ ধ্বংস করে দিতে 1 সেকেন্ড সময় লাগে না। জোরে কোন ঠিক কিনা? অতি লোভ ভালো নয়। তোমরা বড় হয়েছে, তোমরা বিনয়ী হবা। দেশের ছোট ছোট সংগঠন, ছোট ছোট মানুষরা যদি ভুল করে তোমরা শুধরাইয়া দেবা। যদি কুকুরেই যদি, প্রিয় বন্ধুরে, বাঘেই যদি গু খায়, কুত্তায় কি খাইব? জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা বেঠে?
মূল। ফ্যাসিস্ট সরকার অহংকার করেছিল যে ভারত হলো আমাদের স্বামীর সম্পর্ক, স্বামীর দেশ, চতুর্দিক দিয়ে ভারত আমাদের সাপোর্ট দিবে। তাদের কর্মীও বাংলার জমিনে কম ছিল না, হাজার হাজার কোটি টাকা পাচারের মালিক। দেশের জনগণ এগুলা তো তেমন কোনো টাকা পয়সা নাই, ফকির টকির, কারণ সব টেহা তো তাকে কাছে। অনেক জায়গায় এখনো আছে অতিথিরা যেরকম টেহা পয়সা দিতে পারে না, নাই চাঁদা তুলে তো অনেক সময় নিজের হয় না, এটা আবার মাহফিলে দিব কোন জায়গায়, যেরকম ঠিক কিনা বেঠি। একটু লক্ষ্য করেন, অহংকার করেছিল পুলিশ বাহিনী আমাদের, র্যাব বাহিনী আমাদের, পাশের বড় দেশ প্রভু দেশ যাদেরকে প্রভুর মতো করে দেখতো তারাও সাপোর্ট দিত। ভারত আল্লাহর রহমর দিকে তাকান নাই, অহংকার হয়ে গেছিল যে আমাদের কেউ কিছু কইলে, কেউ তাদের কিছু কইলে গুলি, হেফাজতে গুলি, শাপলা চত্বরে গুলি। এরকম ভাবে জামাতের বড় বড় নেতা যেগুলা আছে ফাঁসির কাস্টে ঝুলাইয়া, নিজামী সহ সাইদের জেলখানায় সহ ফাঁসির রশি শেষ। যেরকম ঠিক কিনা বেঠি। অহংকার করেছিল, তাকাব্বুরি করেছিল, ফখর করেছিল। 2041 সাল পর্যন্ত তাদের ক্ষমতা থেকে কেউ হটাতে পারবে না। যেরকম ঠিক কিনা বেঠি। বলেছে 2041 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকব। আমরা হলাম বড় দল, আমরা হলাম সরকারি দল, এদেশে আর কোনো বিরোধী দল রাখবো না। জামাত বিএনপিরে মারতে 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 তক্তা সাল করে উড়ে এলাইছে। যেরকম ঠিক কিনা বেঠি। আল্লাহ কয় তোর অহংকারে আমি মুহূর্তের ভিতরে ল্যাংটা পোলানের, ল্যাংটা ছেলেদের, অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের হুঙ্কারে তোদের মসনদ ভেঙে চুরে তছনছ করে দিতে পারি। যেরকম ঠিক কিনা বেঠি। আরে ফেরাউন কয় না আমি সবচেয়ে বড় খোদা, কইছে কিনা? বলছে আমরা তো সবচেয়ে বড় খোদা, আপনারা যে খোদা না মানবে তারা কি করবেন? কয় নদীতে চুবায় মারব। আমার আল্লাহ তার কথা দিয়া তার ইনসাইজ করেছেন। আমার আল্লাহ পাক ওই বন্ড খোদারে ইঁদুরের মতো চুবায়া চুবায়া মেরেছেন, মেরে আজ পর্যন্ত দৃষ্টান্ত মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? নমরুদ বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। নমরুদের স্ত্রী আসিয়া বলেন আপনি হলেন সবচেয়ে বড় গাদা। বলেন মারহাবা। কন্যা মারহাবা। সৃষ্টি হয়ে যে স্রষ্টা দাবি করে সে কখনো হতে পারে না খোদা, সে হলো আন্তর্জাতিক গাদা। জোরে বলুন ঠিক কিনা? আসিয়া রে, তুই যদি আমাকে খোদা না মানস তাহলে তো আমার খোদাগুরি টিকে না, বেটাগুরি টিকে না। তামাম রাজ্যে আমারে খোদা মানে। আসিয়া রে, তুই যদি আমারে খোদা না মানস তাহলে এর চিঠি অপমান আর কিছু হতে পারে না। আসিয়া ডাক দিয়ে বলেন ওই আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বললাম স্বামী হিসাবে আপনাকে 1 কোটি বার মানি। বলে হ 400 বছর ঘর সংসারের জিন্দিগিতে আমার মনের খেলাফ তুমি কোনো কাজ করো নাই আসিয়া। সব দিক দিয়ে তুমি আমাকে মেনেছ, কেবলমাত্র শুধুমাত্র একটা বার আমাকে খোদা মানো। বলে স্বামী হিসাবে তোমাকে কোটি বার মানতে পারি, খোদা হিসাবে তোমাকে একবারও না। বলেন মারহাবা। सारे दुनिया हो मुखालिफ किच नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब मौला रहमान है। আমার আল্লাহ যদি আমারে মহব্বত করে ভালোবাসে, আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে, तमाम পৃথিবীর কাফির বেঈমান মুশরিকরা কামান আর বিমান নিয়ে যদি আমাকে ধ্বংস করতে চায়,
ইতিহাস সাক্ষী বেঈমানেরা আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। আর আমাকে যদি আমার আল্লাহ নিয়ে নিতে চায়, আল্লাহর বন্ধু বানিয়ে নিতে চায়, তাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে আমাকে এই দুনিয়ার 1 সেকেন্ডের জন্য আলো বাতাস দিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা বেঠিক? যেহেতু আমার হায়াতের মালিক একমাত্র আল্লাহ, ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ, দৌলতের মালিক একমাত্র আল্লাহ, গোলামি যদি করি তাহলে একমাত্র আল্লাহর গোলামি করব, দাসত্ব যদি করি একমাত্র আল্লাহর দাসত্ব করব। আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি না, মানব না, সেজদা দিব না। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিয়েও হলেও আমার হৃদয়ের রাজ্যের রাজা আল্লাহকে আমার বন্ধু বানাতে প্রস্তুত। কে কে একটু হাতটা তুলে দেখান। আল্লাহ রব্বে কারীম এই হাতগুলো কবুল করুন। একটু লক্ষ্য করেন, শয়তান ডাক দিয়ে বলেন, আমার দুনিয়াতে কোনো ইবাদতের কমতি ছিল না, কেবলমাত্র শুধুমাত্র অহংকার করার কারণে আমার আল্লাহ আমাকে ধ্বংস করে দিয়েছেন। শয়তান বলেন, আল্লাহ এমন ধ্বংস হয়েছি যে আদম সন্তানের জন্য, আদমের জন্য আমি ধ্বংস হয়েছি। আমাকে 2টা জিনিস দিতে হবে। 1 নাম্বার, আমি যেন আদমের অন্তরে, আদম জাতির অন্তরে পৌঁছতে পারি, রোগে রোগে চলতে পারি, তাদেরকে যেন ওয়াসওয়াসা দিয়ে আমি পথভ্রষ্ট করতে পারি। আর দ্বিতীয়টা হলো আমাকে কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। আল্লাহ কবুল করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, শোন সন্তান, শোন, শোন শয়তান, শোন, তুই আমার 1 শ্রেণীর বান্দা আছে, তাদের ওয়াসওয়াসা দিতে পারবি, গোমরা করতে পারবি। যারা আমার প্রকৃত আমার বন্ধু, আমার বান্দা, মুমিন মুমিনাত, তাদেরকে তুই ওয়াসওয়াসা দিতে পারবি না। আর যদি ওয়াসওয়াসা দেস, আমি আল্লাহর কাছে এমন তওবা করবে, আমি আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দিয়ে ওই গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। আমি আল্লাহ রব্বে কারীম তারে উজালা করে দিব, বন্ধু বানিয়ে দিব। মাই তালেবে মাওলা হো মেরে ইশকে নিরালা, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नो दारम, जुजियाद खुदा हिच दिगर कार नो दारम। আমি আল্লাহ রব্বে কারীম কখন কারে উজালা করে দিই, কখন কারে হেদায়েতের মালা পরে আমার বন্ধু বানিয়ে দিই। তোমরা কেউ জানো না হেদায়েতের মালিক কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা বেঠিক? প্রিয় বন্ধুরা রে আমার, ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া রে, সবাই আমারে খোদা কয়, তুই আমারে গাদা কস। ডানে বামে গেলে কয় তোমারে তো তোমার ঘরেই মানে না। আজকে আমারে খোদা মানতে হবে, না হলে আমার রক্ত চক্ষু দেখবা। আসিয়া আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, জীবন দিব রে ফেরাউন, ঈমান দেব না। ঈমানের দাম কত তুমি কাফের, তুমি তা জানো না। স্বামী হিসাবে তোমাকে 1,000,000 বার মানতে পারি, কিন্তু একটা বারের জন্য তোমারে সেজদা দিতে পারি না। একটা বারের জন্য এই হৃদয় রাজ্যের অন্তরে আল্লাহ ছাড়া কোনো শিরিক ঢুকাতে পারি না, তোমাকে ঢুকাতে পারি না। এবার বলে, তুমি যদি আমার খোদা না মানো, আমার জুলুম অত্যাচার তুমি দেখতে পারবে। বলে, হাজারো জুলুম করলে কাম হবে না। আমি আমার এই অন্তরটা একমাত্র আল্লাহর জন্য ওকফ করে দিয়েছি। এই অন্তরটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য ওকফ করে দিয়েছি। হাজারো চেষ্টা করলে হবে না। এবার জল্লাদরে ডাক দিয়ে বললেন, জল্লাদ রে, আসিয়া রে নিয়া জেলখানায় বন্দি কর। প্রিয় বন্ধুরা রে আমার, পর্দার আলের মা গো মা, আমি তোমাকে লক্ষ্য করে বলছি, তুমি একটু শোনো। আসিয়া সাধারণ কোনো ঘরের নারী ছিলেন না, তিনি বাবা ছিলেন বাদশাহ, বাদশার ঘরের মেয়ে, আবার বিবাহ হয়েছে বাদশার কাছে। জীবনে কোনো দিন কষ্ট সহ্য করে না, মখমল কাপড় ছাড়া জীবনে কোনো পা রাখে নাই, দামি কার্পেট ছাড়া জীবনে কোনো দিন খালি জমিনের ভিতরে পা রাখে নাই। এরকম পৃথিবীর মালিকা, পৃথিবীর বাদশাহীদের বাদশাহ যিনি ফেরাউন ছিলেন, যিনি নমরুদ ছিলেন, নমরুদের স্ত্রী ছিলেন, সুন্দরের দিক দিয়েও কম ছিলেন না। পৃথিবীর ময়দানে সুন্দরী নারীদের ভিতরে যদি তালিকা করা হয়, ফেরাউনের স্ত্রী একজন সুন্দর ভদ্র
নারী ছিলেন, বংশীয় নারী ছিলেন, একমাত্র আল্লাহর জন্য আজকে জেলখানায় বন্দী হয়ে গেছে। ও প্রিয় বন্ধুরি, তুমিও যদি আল্লাহর জন্য জীবন দাও, তোমার দাম কিন্তু কমবে না কুকুর বিড়ালের মৃত্যুর চাইতে। শহীদের একটি মৃত্যু কোটি কুকুরের মৃত্যুর চাইতে এক হাদি ওসমান হাদির মতো মর্দে মুজাহিদের দেশপ্রেমিক নিয়ে মৃত্যুবরণ করা উত্তম। ধরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আমার গভীর মনোযোগে কান লাগান। ফেরাউন ডাক দিয়ে বলে, হে আসিয়া, এখনো সময় আছে, আমি জেলখানায় তোমারে দেখতে এসেছি। আসিয়া না খেয়ে শরীরটা শুকিয়ে গেছে, চামড়া আর গোশতের মাঝে কোনো ধরনের চামড়া আর হাড্ডির মাঝখানে গোশত নাই। 3 মাস পরে এসেছেন, বেঁচে থাকার মতো একটু করে পানি দেয়, 2-1টা করে খেজুর দেয় যেন জিন্দিগিটা টিকে থাকে। 3 মাস পর ফেরাউনের কাছে ফেরাউন যখন আসিয়ার জেলখানায় কয়েদখানায় দেখতে গেছেন, আল্লাহর বান্দি বিবি আসিয়া সেজদার মাঝে আল্লাহর কাছে প্রেম করেন। আল্লাহ রে, ইমানি হালতে মরতে চাই, আর দুনিয়ার মালেকা হওয়ার স্বপ্ন নাই। আমি যেন তোমার প্রেম নিয়ে মরতে পারি। শাহাদাতি মউত তুমি কামনা করো, শাহাদাতি মউত আপনার কাছে কামনা করি। ইমানি হালতে মউত দাও, জালিমের জুলুমের কারণে যেন ইমানটা ফসকে না যায়। জোরে বলুন আল্লাহু আকবার। 3 মাস পর যখন দেখতে গেলেন, চেহারাটা শুকিয়ে গেলেন, চেহারাখানা দুর্বল হয়ে গেলেন। পেটে ক্ষুধা থাকলে মেজাজটাও চড়া থাকে। যে ডাক দিয়ে বলে, আসিয়ারে, আমি আবার তোমাকে নেওয়ার জন্য এসেছি, বালাখানায় নিয়ে যাব, পৃথিবীর মালাকা বানাবো। এখনো সময় আছে, তুমি আমার বাসায় চলো, একটা বারের জন্য কানাকানি আমারে খোদা মানো, ছোট্ট করে একটা সেজদা দাও। সেজদা দেওয়া লাগবে না, একটা বার বলো, ফেরাউন তুমি আমার খোদা, আমি তোমার খোদা, মাইনা লইছি, খালি ইশারা দাও। মুখ দিয়া যদি নাও বলো, ইশারা দাও, আবার তোমার এই দুনিয়ার মালাকা বানাবো, এই তামাম পৃথিবীর মালাকা তোমাকে বানাবো, রানী বানাবো। আমি থাকবো রাজা, তুমি থাকবে রানী। ডাক দিয়ে বলেন, জীবন দিব রে নমরুদ, ঈমান দেব না। এটা বলো ঈমান। একজন নারী যদি ঈমানের উপর অটুট থাকতে পারে, তুমিও তো নারী, তুমি পারবা না কেন? হে যুবক, ফেরাউনের স্ত্রী যদি ঈমানের মডেল হতে পারে, ঈমানের জন্য জীবন দিতে পারে, তাওহীদের জন্য যদি জীবন দিতে পারে, তুমি কেন পারবা না? তুমিও তো সেই আল্লাহর বান্দা, তিনিও তো আল্লাহর বান্দি। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, ফেরাউন চলবে না, স্বামী হিসাবে তোমাকে আমি কোটিবার মানি। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, এই জন্যই তো তোমারে বলতে পারি না, তুমি তোমার নিজের চুল দিয়া আমার পা গুলো মুছিয়ে দিতা, জীবনে কখনো তোমার একটা কাজ দ্বিতীয়বার বলতে হয় নাই রে। এই জন্যই তো তোমার জন্য আমার হৃদয় কাটে। আসিয়া, একটা বার আমার খোদা মানো, কয়বার যদি আপনি আমার কাছ থেকে না যান, তাহলে আমি আপনার মুখের ভিতরে থুতু নিক্ষেপ করব। কয় বলো কি? কয় আমার একটা বার খোদা মানো। এবার আসিয়া তার মুখ থেকে থুতুটা ফের মুখের মাঝে মেরে দিলেন। নমরুদ রাগান্বিত হয়ে বলেন, জাল্লাদ রে, তোরা কোথায় আছ? আমি আর আসিয়া রে দুনিয়ায় রাখবো না। আসিয়া, আজকের পর থেকে দেখবা আমার রক্তচক্ষু, আমার জুলুমের স্টিমুল আর কি হতে পারে। মুহূর্তের ভিতরে আসিয়াকে শোয়ানো হলো একটা তক্তর উপরে। জীবন্ত লাশের হাতের মাঝে প্রাক মারা হচ্ছে। আল্লাহু আকবার। হাত বেদ হয়ে রক্ত বের হচ্ছে, পিছনের কাঠের মাঝে রক্তগুলো লেগে যাচ্ছে। আহারে আল্লাহর বান্দি, তারপরও আল্লাহর আসমানের দিকে তাকায়া মুশকি মুশকি হাসি মারে। পায়ের পাতা আর কাঠের মাঝে একত্রিত করে প্রাকগুলো মারা হচ্ছে। আসিয়া আসমানের দিকে তাকিয়া তাকিয়া হাসতেছে, আর কোমরের মাঝে লোহার করিয়ে দিয়ে কাঠের মাঝে বেঁধে রেখেছেন। এভাবে জিন্দা একটা লাশ হাতে পায়ে একাধিক প্যারাক মেরে দাঁড় করিয়ে রেখেছেন। আল্লাহর বান্দি আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি না দুর্বল,
মাসের পর মাস আমি না খাওয়া, আমার হাতের মাঝে পেরাক মারছে, পায়ের মাঝে পেরাক মারছে, কোমরের মাঝে লোহার করে দিয়ে বেঁধে রেখেছে। ও আল্লাহ, আমি এই নমরুদের জুলুম অত্যাচার আমি সহ্য করতে পারতেছি না, তোমার কাছে আমাকে নিয়ে চলে যাও। প্রিয় বন্ধুরা রে, আমার গভীর মনোযোগে কান লাগান। আল্লাহর পেয়ারা বান্দি বিবি আসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ইমানি হালতে তুমি আমারে মওত দাও। আল্লাহ আকবার, এমন যন্ত্রণা দিচ্ছে, চোখ দিয়া পানিগুলো পড়ছে। নমরুদ মনে করতেছে, মনে হয় এখন তাকে কালিমা ছাড়ার কথা বললে কালিমা ছেড়ে দিবে, আমারে খোদা মানবে। যেহেতু রক্ত ঝরছে, কষ্ট হচ্ছে, চোখ দিয়া পানিগুলো ঝরছে, এবার ডাক দিয়ে বলে, বিবি রে, এখনো তুমি জিন্দা, এখনো সময় আছে, আমাকে একটা বারের জন্য যদি খোদা মানো, আমি নমরুদ তোমাকে রাজ দরবারে নিয়ে যাব, তোমাকে সুস্থ করবো, আবার ভালো খাবার দাবার দেওয়া হবে। ওই জায়গায় ইশারা দিয়া বলে, জীবন দিব রে বাদশাহ, নমরুদ ইমান দেব না। ইমানের দাম কত? তুই তো কাফেরের বাচ্চা, কাফের তুই, তা জানোস না? একটা জীবন নয়, দুইটা জীবন নয়, আমার আল্লাহ যতগুলো প্রসব দিয়েছে, প্রত্যেকটা প্রসবের জন্য আমি আল্লাহর প্রেমে একটা করে জীবন আমি আসিয়া দিতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহর জন্য এত ফেদা হয়েছি, পাগল হয়েছি, দেওয়ানা হয়েছি। প্রত্যেক প্রসবের বিনিময়ে যদি একটা করে জীবন দেওয়া হয়, সেই জীবনটা আল্লাহর জন্য বিলীন করে দিব, তারপর আমি তোমারে খোদা মানব না। আল্লাহু আকবার। এইবার আবার মুখের মাঝে থুতু নিক্ষেপ করলেন। এইবার নমরুদ ডাক দিয়ে বলে, ও জল্লাদ, আসিয়ার হাতে পায়ে খুল লাগায় দে, কুরবানি গরু যেমনে চলে জীবন্ত অবস্থায়, তারে জব করবি না, মারবি না, হাতে পায়ে থেকে চামড়াগুলো খুশি নিবি, যেমন ভাবে কুরবানির পশু জবাই করা হয়, জীবন্ত অবস্থায় তার হাত থেকে পা থেকে চামড়াটা তুলে নিয়ে যাবি। আল্লাহু আকবার। জীবন্ত অবস্থায় আসিয়ার পায়ের মাঝে যখন জল্লাদ খুর লাগাইয়া দিলেন, জীবন্ত অবস্থায় তার শরীর থেকে চামড়াটা খুলে নিবি। আসিয়া আল্লাহর বান্দি আসমানের মালিককে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি না দুর্বল, মাসের পর মাস খাবার নাই, হাতের মাঝে লোহার পেরাক মারিয়েছি, পায়ের মাঝে লাগিয়েছি, কোমরের মাঝে বিশাল বড় আংটা দিয়ে রডের আংটা দিয়ে বেঁধে রেখেছেন, শরীর দিয়ে রক্ত ঝরছে। ও আল্লাহ, আমি দুর্বল, আমার পায়ের মাঝে ধারালো ছুরি, বিষাক্ত ছুরি লাগাই দিছে, মুহূর্তের ভিতরে আমাকে চুলে ফেলবে। আল্লাহ, আমি দুর্বল, আমাকে তুমি সহযোগিতা করো, আমার প্রতি তুমি দয়া করো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আসিয়া, তুমি একটু আসমানের দিকে তাকাও, যেটা কোরআনের ভাষায়, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ রব্বে কারীম ফিরআউনের স্ত্রী আসিয়াকে তাম পৃথিবীর নবী রাসূল পয়গম্বর মুমিন মুমিনাত যারা আছেন সকলের জন্য ইমানের মাসাল বানিয়েছেন, মডেল বানিয়েছেন। যত নবী রাসূল আসবে সকলের ইমানের দৃষ্টান্ত তাকিয়ে দেখো, আমার বান্দি আসিয়া দেখো, আমি আল্লাহর জন্য বালাখানা ছেড়েছেন, আমি আল্লাহর জন্য পৃথিবীর বাদশাহ তাকে ছেড়েছেন, লাথি মেরেছেন, আমি আল্লাহর জন্য জেলখানায় মাসের পর মাস আমার বান্দি না খেয়ে আছে, জীবনটা বের হয়ে যাবে, তারপর আমি আল্লাহকে ভুলে না। আসিয়া রে, আমি আল্লাহর জন্য যে যত কষ্ট মুশাক্কাত করে, আমি আল্লাহ তাআলা তার পদমর্যাদা বাড়িয়ে দিই। আসিয়া শোনো, তোমার এই আত্মত্যাগের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাম পৃথিবীতে কোটি 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 মুমিন মুমিনাত যারা আছেন তাদের ইমানের মডেল তোমাকে আমি আল্লাহ বানিয়ে দিলাম। আসিয়া রে, ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা আসিয়ারে ডাক দিয়ে বলে, আসিয়া, তুমি একটু আসমানের দিকে তাকাও,
আল্লাহর বান্দি আসিয়া আসমানের দিকে তাকালেন, আর বেঈমানের গোষ্ঠীরা তার পায়ের মাঝে খুল লাগাইয়া দিলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, আসিয়া দেখতে পাচ্ছ মুহূর্তের ভিতরে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশ সব দেখা যাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আসিয়া টেনশন করো না, আমি এই যে আমার পাশে যে জান্নাতে ডান পাশে যে জান্নাতটা, এই জান্নাতটা আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার ডাক দিয়া বলে, আমার মাঝে আর তোমার জান্নাতের মাঝে কেবলমাত্র শুধুমাত্র একটা নূরের পর্দা থাকবে, তার কোনো তফাৎ থাকবে না, ব্যবধান থাকবে না। এই যে দেখো তোমার জন্য জান্নাত। এবার আসমান থেকে যখন জান্নাত দেখলো, জান্নাতের নাজ নেয়ামত দেখতে দেখতে আল্লাহর বান্দি মুস্কি হাসতেছে, অটো হাসতেছে, আর বেঈমানেরা তার শরীর থেকে চামড়াগুলো তুলে নিচ্ছি। আল্লাহু আকবার। এমনিভাবে জান্নাত দেখতে দেখতে জানটা কবজ হয়ে গেল, আল্লাহর বান্দি জান্নাতে চলে গেল।